Alhamdulillahi Rabbil Alameen. Assalatu wassalamu ala Sayyidina Muhammad wa ala alihi wa ashabihi ajma'in. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Rabbi yassir wa la tu'assir wa tammim bil khair. Amin ya rabbal alamin. Assalamu alaikum wa rahmatullah. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে টপিকসটা পড়ব সেটা হলো ডিফারেন্ট টাইপস অফ মা এবং ডিফারেন্ট টাইপস অফ মিন। এখন আমাদের এরকম কিছু টপিকস আস্তে আস্তে আসতে থাকবে আর কি। এই টপিকস গুলা সম্পর্কে একটা কথা আপনাদের বলতে চাই যে এই টপিকস গুলা আপনারা কনসেপ্টটা মাথায় নেওয়ার চেষ্টা করেন। এরকম না যেমন এখানে ৮ বা ৯ রকমের মা পাবেন আপনারা আরবিতে, এবং সবগুলা যদি আপনারা মুখস্থ করতে চান বা সবগুলা আপনারা খুঁজতে যান একসাথে, পাগল হয়ে যাবেন। তো আমি যেটা মনে করি যে এই জিনিসে আপনাদের এক্সপার্ট হইতে হলে কুরআন পড়তে হবে বেশি করে, এবং যেই জায়গায় মা আসবে বা যেই জায়গায় মিন আসবে তখন চিন্তা করতে হবে যে এই মাটা কোন ধরনের মা বা কোন ধরনের মিন, বা আরো যখন আসবে আমরা আলিফ লাম বলবো আল, এই আলিফ লামটা কোন ধরনের আলিফ লাম, এই মানটা কোন ধরনের মান, এই ইনটা কোন ধরনের ইন, এই ফাটা কোন ধরনের ফা। ঠিক আছে, তখন ওই জিনিসগুলো নিয়ে চিন্তা করবেন, এবং প্রতিটা মানে ওয়ার্ড যখনই আসবে তখন ওই ওয়ার্ড নিয়ে চিন্তা করবেন, এবং ওই পার্টিকুলার প্লেসে এই ওয়ার্ডটা কি রোল প্লে করতেছে তখন একটা সাইডে নোট রেখে রাখবেন। তখন আপনার কোরআনটাই হয়ে যাবে আপনার মানে গ্রামার বোঝার বই। ঠিক আছে, এবং জাস্ট আপাতত এইটা চিন্তা করেন যে আমরা এখন যদি মিন নিয়ে পড়ি, ঠিক আছে, যেমন আমাদের ফার্স্ট টপিকস হইলো আনওয়া ও মিন। আনওয়া, আনওয়া হইলো নাউন, নাউনের প্লুরাল। নাউন মানে হলো টাইপ, আনওয়া মানে হলো টাইপস। ঠিক আছে, টাইপস অফ মিন, মিনের টাইপ। ঠিক আছে, এখন মিনের টাইপ, মিন আছে 4 রকমের। আপনারা আমরা শুধু একটাই পড়ে আসছি, হার্ফ জার মিন, তাই না? মিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কারণ হার্ফ জার মিন ঠিক আছে, এখন আমাদের আরো একটু বেশি চিন্তা করতে হবে যে মানে মিনটা হার্ফ জার মানে ফ্রম ছাড়াও আরো অনেক কিছু হইতে পারে। এই কনসেপ্টটা আপাতত মাথায় রাখেন যে একটা জিনিসকে দেখার ডিফারেন্ট অ্যাঙ্গেল থাকতে পারে, এবং সেটা এফেক্ট করবে আমাদের কোরআনের ট্রান্সলেশনে বা কোরআন বুঝতে গিয়ে। এই কনসেপ্টটা যদি আপনাদের মাথায় ঢুকে যায়, আলহামদুলিল্লাহ। সবগুলা টাইপ যে আপনাদের জানতেই হবে বা সবগুলা টাইপ মুখস্থ করতে হবে এরকম না। যখন যে জিনিসটা কোরআন পড়তে গিয়ে পাবেন তখন চিন্তা করবেন যে এটা কি, বা তাফসীরের বইয়ে যখন পড়বেন যে কেউ একজন একটা টার্ম লিখছে যে এই মিন লাইক মিন ইবতিদাইয়া, তখন যাতে বুঝতে পারেন ওকে আমি তো এই কনসেপ্টটা পড়ি নাই এরকম না, আমি পড়ছি, এবং আপনাদের একটা রেফারেন্স সোর্স আছে, এই রেফারেন্স সোর্সে গিয়ে আপনারা এখন দেখতে পারবেন যে এই জিনিসটা আসলে কি। কি ক্লিয়ার? জি ভাই। তাইলে আমরা শুরু করি যদি ক্লিয়ার থেকে থাকে। মিনের টাইপ, ঠিক আছে। ফার্স্ট টাইপস হলো মিন ইবতিদাইয়া। কি বলছি? মিন ইবতিদাইয়া। ইবতাদিয়া ইবতিদাইয়া, ইবতিদাইয়া, ইবতিদা মানে কি? শুরু করা। শুরু করা, হ্যাঁ। তার মানে এই মিনের একটা শুরু থাকবে, শেষ থাকবে, ফ্রম এবং টু, যেটা আমরা নরমাল হার্ফ জারের যে মিনটা পড়ে আসছি সেটা। ঠিক আছে, এই জায়গা থেকে শুরু হয়েছে মানে ফ্রম দিস, এবং এটা হলো নরমাল যে মিনটা আমরা পড়ে আসছি সেটা। যেমন সিরতু, সিরতু হলো কি মার্চ করা বা মুভ করা। সিরতু কে মুভ করতেছে? আমি। আই মার্চ অথবা আই মুভ মিন মদিনাতি ইলাল মাক্কাতি। এখানে মিনের মানে কি? from Medina toward মদিনা থেকে। from Medina to Makkah. মানে কি এখানে একদম সিম্পল, এখানে আর অন্য কোনো কিছু হওয়ার পসিবিলিটি নাই, বুঝতেছেন? সো মিন ইবতিদাই হইলো নরমাল যে মিনটা আমরা ব্যবহার করি কোনো একটা জায়গা থেকে শুরু এবং কোনো একটা জায়গা পর্যন্ত, বা কোনো একটা জিনিস থেকে শুরু কোনো একটা জিনিস পর্যন্ত মিন। ঠিক আছে, সিরতু মিন মদিনাতি ইলাল মক্কা, তার মানে এটা একটা ফ্রম এবং টু থাকবে। ঠিক আছে,
সেকেন্ড মিন হলো মিন বায়ানিয়া। কি? মিন বায়ানিয়া। বায়ান করা মানে হলো এক্সপ্লেইন করা। ঠিক আছে, এখন আমরা তাম ইজ পড়ছিলাম। তাম ইজের ক্ষেত্রে কি হইতো, যে একটা জিনিস মানে ক্লিয়ার না, সেটাকে কি করতেছি, পরিষ্কার ক্লিয়ার করতেছি, ক্লিয়ার করতেছি। ওই ক্লিয়ার না জিনিস, যে জিনিসটা, সেটাকে মুবহাম বলা হয়। কি বলা হয়? মুবহাম। মুবহাম। ওই মুবহাম জিনিসকে যে মিন দ্বারা আমরা কি করতেছি, ক্লিয়ার করতেছি, সেটাকে বলা হইতেছে মিন বায়ানিয়া। ঠিক আছে, এক্সাম্পল দেখি বুঝতে এবং এক্সাম্পলটা বোঝার চেষ্টা করি। ফাজতানিবু, ইস্তানা বা ইয়াজতানিবু অর্থ হইল কি? তরক করা, লিভ করা বা ছাড়া, ছেড়ে আসা। ঠিক আছে, ফাজতানিবু এটা কি মানে কি রকম, কোন সিগা? মাদি, মুদারি, আমর, নাহি? আজ তো এটা হচ্ছে মুদারি। মুদারি না, মুদারি থাকলে তো ইয়া আমর। থাকার কথা, বা হ্যাঁ, এটা আমর। আমর, আমর। ঠিক আছে, এটা হলো কমান্ডিং, ইজতানিবু। ঠিক আছে, সো সো ইজতানিবু মানে কি, তোমরা ছাড়ো। তোমরা ছাড়ো কি? রাজসা। রিজসা। রাজসা সরি, রিজসা। রিজসা মানে হইলো কি, ফিল্থ বা কি, ফিল্থের বাংলা কি, মানে খারাপ জিনিস আর কি। নট অ্যাকচুয়ালি খারাপ জিনিস, ফিল্থ মানে কি? আপুরা বলেন না, ফিল্থ, ডার্টি, খারাপ জিনিস। ঠিক আছে, ফাজতানিবু রিজসা, তোমরা ফিল্থ ছাড়ো। মিন, মিনাল আওসান। মিনাল আওসান মানে হইলো কি, আওসান মানে হলো আইডলস বা মূর্তি। এখন এখানে আমরা কি ট্রান্সলেট করবো ফ্রম মূর্তি? তোমরা ফিল্থ ছাড়ো মূর্তিদের মধ্য থেকে, এরকম ট্রান্সলেট করব? তার মানে সব মূর্তি না ছাড়তে হবে না, মূর্তিদের মধ্য থেকে ছাড়ো। তার মানে তো সব মূর্তি ছাড়ার কথা বলা হইতেছে না, তাই না? না তা তো হবে প্রবলেমটা না। বুঝছেন? হ্যাঁ, এখানে তাহলে এই মিনটা ফিট বসতেছে না, তার মানে এই মিনটা ওই মিন ইবতেদাইয়া না, ফ্রম ট্রান্সলেট হবে না এখানে। এখানে মিনটার ট্রান্সলেশন হবে ফাজতানিবু রিজসা, তোমরা ফিল্থ ছাড়ো, মিনাল আওসানি, ফ্রম দ্য আইডলস না, আই ই তো আমরা চিনি, তাই না? দ্যাট মিনস, ইন আদার ওয়ার্ড, রিজসা মানেই হলো মূর্তি। মানে কি, রিজসাকে আরো ফার্দার এক্সপ্লেইন করা হইতেছে এই মিন দ্বারা। বুঝতে পারছেন জিনিসটা? যদি আমি বলি, কখন এই মিনকে আমরা মনে করব যে এই মিনটা মানে বায়ানিয়া? ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে এই মিনটা কি এই জায়গায় ফিট বসতেছে নাকি। ফিট বসতেছে ফ্রম আইডল, আইডল থেকে, মূর্তি থেকে ফিট বসতেছে না, তাই না? তারপরে দেখবো যে মিনের জায়গায় যদি আমরা আল্লাজি বসাইতে পারি, ঠিক আছে, আল্লাজি যদি আমরা মিনের জায়গায় বসাইতে পারি এবং তখন যদি ফিট আসে, ফাজতানিবু রিজসা, তোমরা ফিল্থ ছাড়ো, আল্লাজি আওসানি। ঠিক আছে, তখন বুঝতে হবে যে তখন যদি ফিট বসে, যে আল্লাজি মানে কি, ভগবান হু, বা The one who এটা বা যেইটা, যেইটা কি মূর্তি, তোমরা ফিল ছাড়ো যেটা মূর্তি, তখন দেখেন ফিট বসতেছে, মানে মূর্তির কথা এখানে বলা হইতেছে, মূর্তিকে ফিল্থের সাথে কম্পেয়ার করা হইতেছে আলটিমেটলি। সো মিন বায়ানিয়া এখানে দেখেন রিজসা মানে ফিল, কোন ধরনের ফিল, মানে আইডল। ঠিক আছে, এবং তখন এই মিনের ট্রান্সলেশন ফ্রম হবে না। বুঝা গেছে? কনসেপ্টটা বুঝতে পারছেন কিনা? জি, তাহলে ভাই এটার এই অনুবাদটা এরকম হচ্ছে যে তোমরা নোংরা জিনিসগুলো ছাড়ো, এই নোংরা গুলাই হচ্ছে মূর্তি, হ্যাঁ এরকম না? হ্যাঁ, পারফেক্ট, মূর্তি গুলাই এরকম। বুঝতে পারছি। ঠিক আছে, নেক্সট আসেন মিন তাবাইদিয়া। ঠিক আছে, মিন তাবাইদিয়া মানে হলো যে কোনো একটা জিনিসকে লেস করা, কম করা, আরো কম করা। এবং এটা এক্সাম্পল দিলে সব থেকে ভালো বুঝবেন। যেমন কুল হাজা অর্থ কি? এটা খাও। এটা খাও। কুল হাজা মানে এটা খাও, মানে কি পুরা জিনিসটি তো খাওয়ার কথা বলা হইতেছে, তাই না? হ্যাঁ, এখন যদি বলি কুল মিন হাজা, অর্থ কি? এটা এটা থেকে কিছু থেকে খাও। খা, এইটা কিছু থেকে খাও, এটা থেকে তার খাও। মানে কি, মানে পুরা জিনিস খাওয়ার কথা বলা হইতেছে না।
তাই না? থেকে তার মানে কি এটা থেকে খাওয়া মানে আরেকটু মানে পুরা জিনিস থেকে কিছু কম করা হয়েছে, তাই না? এবং যেই জায়গায় মিনটা এইভাবে ইউজ হবে সেই জায়গায় মিনটাকে বলা হবে মিন তাবাইদিয়া। বুঝতে পারছেন? আই থিংক ইটস ইজি। এটাই ওকে, আসেন নেক্সট টাইপ। মিনের নেক্সট টাইপ হলো মিন জাইদা। জাইদা মানে কি? অতিরিক্ত। অতিরিক্ত, হ্যাঁ, এক্সট্রা। জাইদা মানে এক্সট্রা। যখনই আরবিতে কোনো এক্সট্রা জিনিস আসে মিনিং এর মধ্যে অবশ্যই না অবশ্যই কোনো একটা চেঞ্জ হবে, এবং যখন এক্সট্রা জিনিস আসবে তখন এমফেসিস হয় মোস্ট অফ দ্য টাইম, নট অলওয়েজ। ঠিক আছে? তখন মিন জাইদা ইউজুয়ালি এমফেসিসের জন্য আসে এবং নেগেশনের সাথে আসে। ঠিক আছে? যেমন আমরা এক্সাম্পল যদি দেখি তাহলে বোঝা যাবে। মা, এখানে মা কোন মা সেটা ইনশাআল্লাহ আমরা আলোচনা করব একটু পরে। যা আনি আহাদুন অর্থ কি? আমার কাছে একজন এসেছে। আমার কাছে একজন এসেছে। এখন যখন মা লাগাবো, মা ফর নেগেশন, ঠিক আছে, মানে কি আমার কাছে না বোধক আসেনি। বানাবো না, তখন কি বলবো? আমার কাছে একজন আসেনি। আসেনি। আমার কাছে একজন আসেনি, বা নো ওয়ান কেম টু মি, তাই না? নো ওয়ান কেম টু মি। এখন যখন এখানে আমি মিন লাগাবো, ঠিক আছে, এই যে মিন লাগাইলাম, মা যা আনি মিন আহাদিন, তখন এটা ট্রান্সলেশন কি হবে? কেউই আসেনি। কেউই আসেনি। পারফেক্ট, এই যে বুঝে গেছেন। নট ইভেন এ সিঙ্গেল ওয়ান কেম টু মি। এখানে জাস্ট নো ওয়ান কেম টু মি, আর এখানে নট ইভেন এ সিঙ্গেল ওয়ান কেম টু মি। আমার কাছে কেউ আসেনি, আমার কাছে কেউই আসেনি। ঠিক আছে? বুঝতে পারছেন মিন জাইদা কি? এটা নেগেটিভ সেন্টেন্সে আসবে, এবং নেগেটিভ সেন্টেন্সকে আরো কি করবে? জোর দেবে। এটা শুধু বাই নেগেটিভ সেন্টেন্সে আসে। জি। ওকে। নেক্সট মিন হলো মিন ফেলের সাথে সিলা হিসেবে আসতে পারে। আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম, তাই না? ফেলের সাথে অনেক সময় কি হয়, আবজার গুলো আসে এবং ফেলের মিনিং চেঞ্জ করে, তাই না? যেমন সাখিরা। সাখিরা অর্থ কি? লাভ, হাসা। সাখিরা অর্থ হলো হাসা। সাখিরা মিনহু, সাখিরার সাথে মিন আসলে কার প্রতি হাসা হয়েছে সেটা বোঝা যায়। আপনি যদি নর্মাল ট্রান্সলেশন করতেন তাহলে কি হতো? হি লাভড ফ্রম হিম। নো, এটা ভুল ট্রান্সলেশন হবে। এখানে মিনের অর্থ হবে তখন এট, বা কার, কিসের, মানে কি দেখে হাসছে সেটা মিন করতেছে আর কি। সাখিরা মিনহু, হি লাভড এট হিম। ঠিক আছে? তাকে দেখে হাসছে। বা তাকে দেখে হাসছে, হ্যাঁ, বা তার উপরে হাসছে। আমরা হাসি না যে অনেক সময় হাসাহাসি করে কাউকে ইঙ্গিত করে, ওইরকম। তার প্রতি হাসছে। জি। ঠিক আছে? এবং এই মিনটা তখন ফ্রম আসবে না, তার ট্রান্সলেশন। এবং এটা আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম। এই হলো মিনের 5টা টাইপ। ঠিক আছে? মিন ইবতিদাইয়া, মিন বায়ানিয়া, মিন তাবঈদিয়া, মিন জাইদা, এবং মিন সিলা হিসাবে ফেরেলের সাথে আসতে পারে। ঠিক আছে? এখন আসেন মায়ের টাইপ। মা, আনোয়া। আনোয়ারের সিঙ্গুলার কি ছিল জানি? নাউন। নাউন, এটা মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ। নাউন। আনোয়া হলো টাইপস অফ মা, মায়ের টাইপস। মায়ের অনেকগুলা টাইপস আছে, এবং এই জিনিসটা বলছি ইটস এ ভেরি কমপ্লেক্স স্টাডি। এবং এখন পর্যন্ত মানে কোরআনে কোনো মা নিয়ে মুফাসসিরে কেরামরা তারা এখনো এটা লাইক দে হ্যাভ ডিফারেন্স অফ অপিনিয়ন, ইখতিলাফ আছে। ঠিক আছে? সো আমরা এই আমাদের মতো যারা ছোট মানুষ আছি, আমরা এগুলা নিয়ে বেশি মাথা না ঘামাই। আমরা জিনিসগুলা বোঝার চেষ্টা করি যে একটা জিনিসই অনেক ভাবে দেখা যায়। কেউ একভাবে দেখছেন, কেউ অন্যভাবে দেখছেন। আমি তারা যেভাবে দেখছেন সেটাকে ফলো করার চেষ্টা করি, এবং ফলো করতে হলে আমাকে জানতে হবে যে ডিফারেন্ট ওয়ে কি কি আছে, তাই না? এবং এই সেন্সে আমরা জিনিসগুলোকে বোঝার চেষ্টা করি। ঠিক আছে? এবং যখনই আমরা তাফসীর পড়বো, যখন আমরা কোরআন পড়বো, তখন এই চিন্তা করি একটু যে এখানে মাটা কোন সেন্সে ইউজ হয়েছে। অনেকগুলো আমরা অলরেডি জানি। ঠিক আছে? যেমন ফার্স্ট ওয়ান, মা ইস্তেফামিয়া। ইস্তেফাম মানে কি? প্রশ্ন। প্রশ্ন। প্রশ্নবোধক না। প্রশ্নবোধক মা, এটা পড়ে আসছি না আমরা?
এই মাটা জি। যে কোনো কিছুর সামনে আসতে পারে। মা অর্থ হোয়াট, তাই না? মা হাজা মানে কি? এটা কি? হোয়াট ইজ এটা দিস? কি? হোয়াট ইজ দিস? এবং এইখানে মানে আসলে এরকম যখন ওয়ান ওয়ার্ডের আসে তখন কেউ কেউ বলেন যে এখানে মাটা মুবতাদা এবং হাজাটা খাবার, ঠিক আছে? দ্যাটস ওয়াই হোয়াট এবং মাঝখানে ইজ আসছে। আমরা জানি মুবতাদা এবং খবরের মাঝখানে এই যে বি ভার্বটা আসে, তাই না? বা ওই টেকনিক্যালিটির মধ্যে যাওয়ার দরকার নাই, বুঝতে তো পারতেছেন মা হাজা করে দিস, তাই না? অথবা আহ, যখন ফেরাউন বলতেছিল কালা ফিরাউন, তাই না? কালা ফিরাউন ওয়ার্ড মানে কি? ফেরাউন বললো, ফেরাউন ফেরাউন বলল বলেছিল ওয়া মা রব্বুল আলামিন, কি বলছিল? বিশ্বজগতের রব কে? রব কি না ও মানে বিশ্বজগতের রব কি? কি কি? কি মনে হয়, হ্যাঁ কি হ্যাঁ কি কি। সরি। হোয়াট ডু ইউ মিন বাই বিশ্বজগতের রব? মানে দেখেন তার কথার প্যাটার্নটা দেখেন। আমরা তো এমনি জিজ্ঞেস করি, মানে কারো সম্পর্কে কিছু জিজ্ঞেস করলে কি জিজ্ঞেস করি? হু ইজ হি, তাই না? নট হোয়াট। যখন হু এর জায়গায় আমরা হোয়াট ইউজ করতেছি তখন কি করতেছি আমরা? মক তাচ্ছিল্য করতেছি, করতেছি একটা। তাচ্ছিল্য করতেছি। হ্যাঁ, ও কত তাচ্ছিল্য সুরে জিজ্ঞেস করছেন, তাই না? হোয়াট ডু ইউ থিঙ্ক? হোয়াট সেই ইজ রাব্বুল আলামিন? হোয়াট ইজ রাব্বুল আলামিন, তাই না? সো এই জিনিসগুলো এখন মাথায় রাখবেন ইনশাআল্লাহ। বিশ্বজগতের রবটা আবার কি? হ্যাঁ, বিশ্বজগতের রবটা আবার কি? ঠিক আছে? আসসালামু আলাইকুম। বুঝতে ওয়ালাইকুম পারছি আসসালাম বেশ। ওয়া রাহমাতুল্লাহ। ইস্তেফহামিয়া, ইস্তেফহামিয়া আমরা পড়ে আছি, সো আমি এটা নিয়ে আর বেশি কথা বলতেছি না। মা নাফিয়া, এটাও পড়ে আছেন। নাফিয়া এবং নাহিয়া বুঝেন তো, তাই না? নাফিয়া হইল কি? নেগেট করা। নিষেধ, নিষেধ আর করা না? হ্যাঁ, নিষেধ করা না, নেগেট মানে কি? নিগেট। না বোধক ও করা আর কি। না বুদ্ধক, না না বুদ্ধক। বোধক করা। আর না হিয়া হইল নিষেধ করা। নিষেধ। হুম। তো এখানে বলতেছি মা না ফিয়া মানে কি? নেগেটিভ ওয়ার্ড বানানো, এবং এটাও আমরা পড়ে আসছি, তাই না? জি। ওকে। একটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছি যে মায়ের জায়গায় আমরা মাজাও অনেক সময় ইউজ করা হয়, তাই না? মাজা একই মিনিং, ঠিক আছে? একই অর্থ হবে ভাই দুটার না? একই করতে হবে। ওকে, এখন আসেন ওয়ামা হুম বি খারিজিনা মিনান নার। ওয়ামা হুম বি খারিজিনা মিনান নার অর্থ কি? প্রথমে আমরা তারা মাটাকে আগুন বাদ থেকে দিই, তাই না? বের হবে না। হুম খারিজিনা, তারা তারা মানে ঘরে জোনা মানে বের হওয়ার না আর কি। এখানে ফাইল যদি মাটা না ফাইল থাকতো তাহলে এটা কি হইতো? খারি জু না হইতো, কারণ মুক্তাদা আমরা আকারে জানি কি জোনা হতো। মুক্তাদা এবং খাবার দুইটাই রাফা হয়, তাই না? কিন্তু মা যখন আসে তখন মায়ের খাবার কি হয়? নাসাব হয়। মনে আছে আমরা হ্যাঁ নেগেশনে হ্যাঁ, পড়ছিলাম। নাসাব সেই মানে কারণে হারফ জার। এটা কি নাসাব হয় না এখানে হারফ জারের কারণে, বা এবং মায়ের পরে বিয়া বা আসলে মনে আছে কি হয়? আরো স্ট্রং আরো নেগেশন হয়, স্ট্রং। ঠিক আছে? তাহলে মা হুম বি খারিজিনা অর্থ কি? এবং এটা খারিজিন, এটা খারিজ হলো ইসম ফাইল, তাই না? জি। এটাকে কিভাবে ট্রান্সলেট করবেন এখন এ বলেন তো তো? ট্রান্সলেশনই করা যায় না ভাই। এইটাই হলো প্রবলেম, এবং সেই কারণে বুঝতে পারতেছি ভিতরে, কিন্তু আসলে বলা খুব কঠিন। থ্যাংক ইউ, আই লাইক ইউর আনসার। এই বুঝতে পারাটা ভিতরেই দরকার। এটাকে ট্রান্সলেশন করবেন কিভাবে? আমিও জানি না আসলে, বিশেষ করে আমিও জানি না কিভাবে এটাকে ট্রান্সলেট করতে হয়। হুম খারিজুনা, দে আর নট দ্য পারসন হু ইজ গোনা এক্সিট। তারা ওই মানুষ না যারা কি বের হবে? হয়। বের হবে মিনান না, জাহান্নাম থেকে। কিন্তু এখানে ট্রান্সলেশন দেখবেন দে আর নট লাইক এক্সিটিং ফ্রম দ্য ফায়ার, ওইরকম কোন একটা ট্রান্সলেশন পাবেন। কারণ কি এইরকম ওয়ার্ড গুলো ট্রান্সলেশনে আসাও তো কষ্ট, তাই না? হ্যাঁ, কারণ এটা ইসমু ফাইল। ইসম এটা ফাইল, কিভাবে হ্যাঁ ট্রান্সলেশন করবে? হ্যাঁ। হ্যাঁ, ইসম ফাইল। লাইক খারিজ মানে হলো যে বের হয়। হুম। তো তারা ওই মানুষ না যারা বের হবে মিনান্নার, জাহান্নাম থেকে। এবং মা এবং বি আসছে, তার মানে এখানে কতটুকু স্ট্রংলি নেগেট হবে বুঝতে পারতেছেন, তাই না? জি। তারা মোটেও না ওইরকম মানুষ যারা জাহান্নাম থেকে বের হবে। আল্লাহ আমাদের জাহান্নাম থেকে রক্ষা করুন। হুম। তো ভাই আমাদের এমনিতে যে বলেন।
ভাই এমনিতে যে মানে আরবি যত ইয়ে আছে মানে এমনি ওনাদের যে বইপত্র এগুলো আছে ওইগুলাতেও কি এইরকম টার্ম ব্যবহার মানে ইউজ করে? এত মানে কঠিন টাইপের মানে আরব এমনিতে যে কথাবার্তা কিংবা এমনি বই কিংবা ওদের সাহিত্যে ওকে, মানে কোরআনের আমরা যদি যখন ইয়াগুলা যেরকম ক্লাসিক্যাল বইগুলো পড়বো অবশ্যই হ্যাঁ ওইখানে ওইরকম ব্যবহার করা হয়েছে। শুধু ক্লাসিক্যাল গুলাতে না? এবং আমি জানি না, আমি কোনো বই পড়ি না বা পড়ি নাই এখনো যে নরমাল স্ট্যান্ডার্ড অ্যারাবিক। নাকি শুধু কোরআনে এরকম ইয়াগুলো? কুরআন হইলো হাইট অফ দা ল্যাঙ্গুয়েজ, জি, ওকে। ঠিক আছে, একদম চূড়ায় বলতে পারেন, অ্যাপেক্স। কিন্তু বাকিগুলা তো আর ওইটার ধারে কাছে যেতে পারবে না। ওকে, নেক্সট ওয়ান, এটাও আপনারা পড়ছেন, মা মাউসুলা। ইসম মাউসুল যখন পড়ছিলাম, মানে মা মাউসুলা তার মানে কি, এটা ইসম মাউসুল আল্লাজির ইকুইভ্যালেন্ট হিসাবে আসবে, ঠিক আছে। কিন্তু মা আরো জেনেরিক মানে কি, যে আরো লাইক ওপেন এন্ডেড। যেমন আল্লাজি মানে দা ওয়ান হু, মা মানে হোয়াট এভার, এরকম, ঠিক আছে। যেমন এক্সাম্পল যদি দেখি, সানাকতুবু মানে কি, সা ফিউচারের কথা ইন্ডিকেট করতেছে, নাকতুবু, কাতাবা ইয়াকতুবু আমরা লিখে রাখি, আমরা লিখে রাখি না, এখন সা আসছে, রাখবো লিখে রাখবো রাখবো। রাখবো। আমরা লিখে রাখবো, মা কালু, যা তারা যাই যাই তারা বলবে, Whatever- হ্যাঁ যাই, whatever. হোয়াট এভার দে উইল সে, তখন যার কারণ এটা উইলে করতেছি তো এটাকেও আমরা উইল করে ফেলবো। আমরা লিখে রাখবো যাই তারা বলে বা বলবে, ঠিক আছে। আরেকটা এক্সাম্পল যদি দেখি, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, বা আমরা জানি কি না সাব্বাহা অর্থ কি, এটা আমি আপনাকে জিজ্ঞেস করতেছি। তাসবিহ সাব্বাহ করা, মানে তাসবিহ করা আর কি, হ্যাঁ, গুণগান করা। তাসবিহ করা। তো সাব্বাহা মানে প্রেইজ করা বা তাসবিহ করা, সাব্বাহা লিল্লাহি। আল্লাহর এখন জন্য দেখেন এখানে তাসবিহ দেখেন করা। হি ডু তাসবিহ, তাই না, এখানে হুয়া থাকলে কি করতে হয়, আউটসাইড ডুয়াল খুঁজতে হয়। আউটসাইড ডুয়াল খুঁজতে হয়। এখন দেখেন আমরা জানি ইসম মাউসুল অনেক কিছু হিসাবে আসতে পারে, এবং একটা হইলো যে কি, ফাইল হিসাবে আসতে পারে, তাই না, জি, যদি ফিট হয়। তাহলে সাব্বাহাতে হুয়া আছে, এখনো কোনো ফাইল পাই নাই, তার মানে কি, হি ডিড তাসবিহ, সে তাসবিহ করে কার, লিল্লাহ, ফর আল্লাহর আল্লাহ, জন্য। আল্লাহর জন্য। এখন আসেন, এটা সামনে একটা পাইতেছি মা, এবং মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং মা মাউসুল, ইসম মাউসুলের পরে অনেক কিছু আসতে পারে, তাই না। জুমলা ফেলিয়া নরমালি আসে ইসম মাউসুলের পরে, কিন্তু জুমলা ফেলিয়া না এসে জুমলা ইসমিয়াও আসতে পারে, কিন্তু রেয়ার, এবং কি জার মাজরুর আসতে পারে। সো এখানে জার মাজরুর আসছে, তাই না। মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ মানে কি, ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যাই ইন দ্য স্কাই এন্ড আর্থ, আকাশ সময় আকাশ এবং জমিনে। sorry, এখন কি বলবো তাহলে, এখানে যা আকাশে এবং যা জমিনে কিছু আছে, জমিনে। যা কিছুই আকাশ, এবং এখানে যা মা কিছু- মানে একদম ওপেন এন্ডেড, যা কিছুই, হোয়াট এভার ইন দ্য স্কাইজ এন্ড আর্থ, যা কিছুই আসমান এবং জমিনে আছে। এবং দেখেন এটা আমার এখানে আউটসাইড ফাইল হওয়ার জন্য পারফেক্ট, ঠিক আছে। সে কারণে এখানে এটা আউটসাইড ফাইল হয়ে যাবে, এবং তখন ট্রান্সলেশন হবে কি, যা কিছুই আসমান এবং জমিনে আছে তারা কি করতেছে, আল্লাহর জন্য তাসবিহ আল্লাহর করতেছে। তাসবিহ আচ্ছা ভাই, করতেছে। এখানে লিল্লাহিটা তো পরেও যাইতে পারতো। হ্যাঁ, লিল্লাহি এখানে মুকদ্দম হয়েছে, তার মানে কি, লাইক স্পেশালি আল্লাহর জন্য, অনলি আল্লাহর জন্য, ঠিক আছে। যখনই মুকদ্দম হবে কোনো কিছু, সেটা নিয়ে আমাদের ইনশাআল্লাহ ক্লাস আছে, কোনো কিছুর তাকদিম এবং তাখির, লাইক আগে চলে আসা এবং পরে চলে আসা দিয়ে মিনিং এর মধ্যে কি কি চেঞ্জ আসে, তবদীলি আসে, ঠিক আছে। এবং এটাই, হ্যাঁ আপনি ঠিকই বলছেন, এটা পরে যাওয়ার কথা ছিল, এবং ওইটা আমরা মনে হয় আলোচনা করছিলাম, তাই না, যে যখন আমরা ফেলিয়ার মাফুল গুলো করতেছিলাম তখন। ওকে, নেক্সট আছে মা শারতিয়া। মা শার্ত হিসাবে ইউজ করতে হইতে পারে, আমরা জুমলা শারতিয়া পড়ছিলাম, তাই না, কন্ডিশন হিসাবে মা আসতে পারে। যেমন আমরা একটা যদি এক্সাম্পল দেখি, এবং এটা বোঝা একদম ইজি। মায়ের পরে, ঠিক আছে, মায়ের পরে যদি কোনো ফেল মুদারি আসে, মায়ের পরে কি আসে, ফেল মুদারি এবং লাইটেস্ট। মায়ের পরে যদি ফেল মুদারি মাজজুম, ঠিক আছে, মাজজুম বা লাইটেস্ট ফেল মুদারি আসে, তখন লাইক চোখ বন্ধ করে এটা কি, মা শারতিয়া, ঠিক আছে। তাহলে দেখেন, ওয়ামা তুমফিকু,
এটা কি নরমাল লাইট, লাইটেস্ট কি? লাইটেস্ট। লাইট লাইট বা লাইটেস্ট দুইটাই হতে পারে, আমার জন্য লাইটেস্ট ঠিক হবে, হ্যাঁ, তাই না? হ্যাঁ। কারণ লাইট হওয়ার কোনো Light. রিজন নাই। সো মা তুনফিকু অর্থ কি? যাই তোমরা ব্যয় করো, মিন শাইইন। মানে যে কোনো জিনিস থেকে। হ্যাঁ, মানে এবং যাই এখানে কিছু যে থেকে। মিন মানে from any like anything। কোনো কিছু থেকে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায়। এখন দেখেন এখানে যা কিছু তোমরা ব্যয় করো হবে না, যখন আমরা কি করছি জুমলা শারতিয়াতে ফিউচারের মাফহুম আছে, মানে কি যা কিছু তোমরা ব্যয় করবে করবা। ফ্রম এনিথিং, যে কোনো কিছু থেকে আল্লাহর রাস্তায়, ঠিক আছে? ইউয়াফা, এবং দেখেন জুমলা শার্তের দুইটা পার্ট থাকে, তাই না? শার্ত এবং জবাবুর শার্ত। এবং বোঝার কি উপায় কি, দেখেন যদি মুদারি আসে, মুদারি লাইটেস্ট হবে দুই জায়গায়, এটা মুদারি লাইটেস্ট, এবং দেখেন তুয়াফা ইউয়াফা লাইটেস্ট। ইউয়াফা লাইটেস্ট বুঝতে পারছেন? জি, কেমনে বুঝছেন বলুন? এইটা তো আপনার ওই মুদাফ, এটা লাইটেস্ট তো মুদাফ এইভাবেই হয় না নাসব। নাকিস? ও নাকিস, এটার লাইটেস্ট তো এই ওকে, এই মানে নাসব দিয়ে লাইটেস্ট হয় লাইক লাস্টে যে হরফটা থাকে লাইট। পুরো হরফটা, উইক হরফটাই রিমুভ হয়ে যায়। এটা হলো ওয়াফা ইউয়াফি, ওয়াফা ইউয়াফি, লাস্টের ফি টা চলে গেছে, এবং ওটা ফি না, এটা ফা, কিন্তু উ আ সাউন্ড। তার মানে কি উ আ সাউন্ড, উ আ সাউন্ড হলে কি হয়? প্যাসিভ। হ্যাঁ, ইউয়াফা হলো তাহলে কি ওয়াফা ইউয়াফি অর্থ হলো কি ফুল, পে ফুল, বা কি ফুলফিল করে দেয়া, পে করা। দেয়া। তাইলে যখন এটা প্যাসিভ হবে তখন কি হবে? তাদেরকে ফুল ফেরত মানে রিটার্ন হবে। হ্যাঁ, তাদেরকে ফুল রিটার্ন করা হবে ইলাইকুম। তার মানে কি যাই তোমরা, ফাইল না, সরি এই ইলাইকুমটাই নাইবুল ফাইল। ইলাইকুমটা এখানে ইউয়াফা ইলাইকুম। হ্যাঁ, তোমাদের তাই তাই কি করা হবে? ফুল ব্যাক দেওয়া হবে। তার মানে কি তোমাদের উপর জুলুম করা হবে না, আলটিমেটলি এটা মিন করতেছে। যা কিছুই তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করবে ফ্রম এনিথিং, সেটাই তোমাদের কাছে রিটার্ন আসবে। সুবহানাল্লাহ। ঠিক আছে? তো দোজ আর ইজি, তাই না? এবং আরেকটা আছে, এটাও আমরা পড়ে ফেলছি, এগুলো সবকিছু আমরা পড়ছি। এবং মা তাআজ্জুবিয়া মনে আছে কি ছিল? মা আফআলাহু, অ্যামেজমেন্টের জন্য মা। এই মা মানে কি? এটা হলো অ্যামেজমেন্টের জন্য মা আফআলাহু। এবং আমরা একটা एग्जांपल আগেও দেখছিলাম, ফামা আসবারাহুম আলান্না, ফামা আসবারাহুম মা আফআলাহু, বা অর্থ কি? এটা আমরা ক্লাসে পড়ে আসছি। আসবারাহুম, তারা কতই না আগুনের উপরে ধৈর্যশীল। হ্যাঁ, কত ধৈর্যশীল। কতই না ধৈর্যশীল তারা আগুনের উপরে। ঠিক আছে? তো এই উপরে পাঁচটা না দিয়ে ভাই ব্যাপারে দেওয়া যাবে, তারা কতই না আগুনের ব্যাপারে হ্যাঁ, ধৈর্যশীল। অবশ্যই। আপনি যখন বুঝে যাবেন তখন আপনি যেভাবে জিনিসটাকে আপনার ভাষায় নিতে পারেন না, কোনো প্রবলেম নেই। ঠিক এরকম হয়েছে, মনে হয় এটা দিলে আসলে ভালো হয় না, মনে হয় হ্যাঁ, আরেকটা ভালো লাগে। ঠিক আছে, তাহলে এই পাঁচটা কিন্তু আমরা আগে পড়ছি, তাই না? মা ইস্তেফামিয়া, এবং মা নাফিয়া, মা মাউসুলা, মা শারতিয়া, এবং মা তাআজ্জুবিয়া, এগুলা কিন্তু আমরা আগে পড়ে আসছি। মা জাইদা হইলো যে এক্সট্রা মা, ঠিক আছে? আমরা মিন জাইদা পড়ছিলাম, তাই না? সেম মা জাইদা। এবং যখনই এক্সট্রা আসবে তখন কি কিসের জন্য আসে ইউজুয়ালি? এমফেসিস বা হাইপারবোলি বা যাই বলেন। তো এমফেসিস দুই দিকেই কিন্তু হইতে পারে, তাই না? বেশির দিকেও কমের দিকেও। তো আমরা এক্সাম্পল দেখে দেখে বুঝতে পারবো। এবং জাইদা যখনই আসবে মনে রাখবেন যে এই জিনিসটা যদি আমরা রিমুভ করে ফেলি সেন্টেন্স থেকে, তাও কিন্তু সেন্টেন্সের গ্রামাটিক্যালি কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে? যেমন আমরা যদি এই সেন্টেন্সটা দেখি, ফাবি রাহমাতিম মিনাল্লাহ, অর্থ কি? আল্লাহর পক্ষ থেকে রহমত। আল্লাহর রহমত, বাই দ্য রাহমা রহম অফ আল্লাহ, অফ আল্লাহ, বাই দ্য রাহমা অফ আল্লাহ। মানে কি? বাই দ্য মার্সি অফ আল্লাহ, বাই দ্য রাহমা অফ আল্লাহ, এভাবে বলতে পারি আমরা। ঠিক আছে?
কিন্তু যখন আমি এখানে মা লাগাবো ফা বিমা, ঠিক আছে, এখানে ফা বি রহমাতিন, ফা বিমা রহমাতিন, এখানে আমি এক্সট্রা একটা মা লাগাইলাম, এবং এই মা যদি আমি রিমুভও করে ফেলি, দেখেন আমার সেন্টেন্স স্টিল গ্রামাটিক্যালি ওকে, তাই না? কিন্তু যখন আমি এখানে মা লাগাবো তখন এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে by the grand, by the incredible mercy, by incredible rahmah of Allah. বুঝতেছেন? মানে এখানে মাটা এক্সট্রা আসছে, মা হলো এখানে জাইদা এক্সট্রা, এবং এই এক্সট্রা মা আসার কারণে সেন্টেন্সের মধ্যে কি হয়েছে? হাইপারবোলি হয়েছে, বা আরো পাওয়ার বেড়ে গেছে। আমরা যখন বলছিলাম যে আল্লাহর কি আল্লাহর রহমত, with the rahmah of Allah or by the rahmah of Allah, তখন যখন আমি এখানে এক্সট্রা একটা মা অ্যাড করছি, এবং এই মা দেখেন এই বা হার্ফ জার এবং মাজরুরের মধ্যে কিছুই আসে না বলছিলাম, তাই না? মনে আছে? জার এবং মাজরুরের মধ্যে কিছুই আসে না। এই মাটা কোথায় আসছে? দুইটার মাঝখানে। দুইটার মাঝখানে চলে আসছে, এবং ট্রান্সলেশনে দেখেন এখানে কিন্তু এটা স্টিল জারি আছে, তাই না? তার মানে কি বায়ের এফেক্ট এখনো আছে, তার মানে এই মায়ের কোনো এফেক্টই নাই, গ্রামাটিক্যালি কোনো এফেক্ট নাই, তাই না? কিন্তু কি আছে? ট্রান্সলেশন করতে গিয়ে বা লুগাত ল্যাঙ্গুয়েজে অনেক বড় এফেক্ট। ঠিক আছে, মাজাইদা একটা গেল, আমরা এইভাবে ইউজ করতে পারি। মাজাইদা আরো অনেক ভাবে আসতে পারে, হার্ফ এবং এটা ভিকটিমের মধ্যে আসতে পারে, যেটা বলছি আপনারা, এটা সিফা হিসাবে আসতে পারে, এই মাজাইদাটা সিফা হিসাবে আসতে পারে। যেমন আমরা যদি দেখি যে সূরাতুম, সূরা, সূরা, সূরা অর্থ কি? নট সূরা, এটা হলো সূরা। সূরা হলো ফর্ম বা সূরত, আমরা সূরত বললে ইজি, বাংলা সূরত একটু বলে, চেহারা। চেহারা বা চেহারা আসলে হয় না, বা লাইক ফর্ম, লাইক গঠন বলা যায়, আকৃতি। আকৃতি, হ্যাঁ, এটা ভালো ট্রান্সলেশন, সূরা, আকৃতি। সূরাতের সাথে যখন মা আসবে, ঠিক আছে, সিঙ্গুলার ইসমের পরে এবং কমন ইসমের পরে যখন মা আসবে, তখন এটা আরো কমন বানায় ফেলে জিনিসটাকে। সূরাত অলরেডি, সূরা মানে কি? সূরাতুন মানে হলো ফর্ম, এনি ফর্ম বা এ ফর্ম, ঠিক আছে, একটা ফর্ম, কমন তো, তাই না? দি ফর্ম তো না, এ ফর্ম, বুঝতেছেন? এ সূরত বা একটা আকৃতি, যে কোনো আকৃতি, যখন এটার সাথে মা আসবে তখন হোয়াট এভার ফর্ম হয়ে গেল, মানে কি? এটাই ট্রান্সলেশন আমি জানি কিভাবে করতে হবে, বুঝছেন? কমন জিনিসকে মানে আরো কমন বানায় ফেলবে। বা আমরা যদি বলি শাইউন, শাইউন মানে কি? হোয়াট এভার, তাই না? যে এনিথিং, শাইউন মানে কি? এনিথিং, এ থিং। যখন আমরা বলতেছি শাইউন মা, তখন কি? এনিথিং, এরকম। আই ডোন্ট নো যদি এরকম কোন ল্যাঙ্গুয়েজে ইউজ করা যায়, বুঝছেন জিনিসটা? জাইদা যে, ট্রান্সলেশন করা খুব কঠিন। হ্যাঁ, দ্যাটস ট্রু, ট্রান্সলেশন করা কঠিন। আমরা আরো কিছু দেখি, মাজাইদার আরো কিছু এক্সাম্পল, যে সিফা হিসাবে, এবং এটাকে কোনো কোনো গ্রামারিয়ানরা মা ইভামিয়াও বলছেন, ঠিক আছে? যেমন কালিলান, কালিলান, কালিল অর্থ কি? কম। মানে seldom, হ্যাঁ, কালিল মানে কত কম, মানে কম, ঠিক আছে? কালিল মানে এমনিতেই কম। কালিলের পরে আমরা জানি কি, সিঙ্গুলার ইসমের পরে যদি একটা ফেল আসে, তাহলে ওই ফেলটা সিফা হিসাবে আসে, মনে আছে? আমরা ওই যে কিছু অ্যাডভান্স সিফা করছিলাম, তখন করছিলাম। তো সিঙ্গুলার ইসমের পরে কোনো ফেল আসলে ইউজুয়ালি এটা সিফা হিসাবে আসে। তো কালিলান ইউমিনুনা অর্থ কি? ইউমিনুনা, দে বিলিভ। কালিলান ইউমিনুনা, তোমরা কত কম তারা বিশ্বাস করে, তাই না? কম বিশ্বাস করে। যখন কালিলামের সাথে মা একটা জাইদা চলে আসছে, কালিলাম মা ইউমিনুন, তখন এটাকে ট্রান্সলেট কিভাবে করবো আমরা? কত কতই না কম তারা বিশ্বাস করে। ও ইউ, সরি, তুমিনুনা, ইউ বিলিভ, ইউ অল, সরি, কতই না কম তারা বিশ্বাস করে, তোমরা বিশ্বাস করো, বুঝছেন? সো আরেকটা এক্সাম্পল দেখি আমরা, এটা দ্যাটস এ গুড ওয়ান। যেমন
হুম কালিলুন অর্থ কি? তুমি সংখ্যায় কম। তোমরা সংখ্যায় কম। তারা কম। তারা হুম তারা সরি হ্যাঁ, তারা সংখ্যায় কম। তারা সংখ্যায় কম। There are few in number. যখন এটাকে আল্লাহ কি বলছেন কোরআনে কালিলুন মা হুম মানে কি? তারা এখন এটা কতই না কম, হ্যাঁ এখন এটাকে ট্রান্সলেট করবেন আই ডোন্ট নো মানে হাউ ফিউ একটু লাইক কতই না কম তারা নাম্বারে। ঠিক আছে, তো এটা বুঝতে পারেন। এই মা জাইদাটা কন্ডিশনাল সেন্টেন্সেও আসতে পারে এবং এটা একটু ট্রিকি। আই ওয়ান্ট ইউর এক্সট্রা অ্যাটেনশন, যদি বুঝতে পারেন মজা পাবেন ইনশাআল্লাহ। যেমন ফা, সো না, ফা মানে দেন, সো অনেক কিছু হতে পারে। ফা নিয়ে ইনশাআল্লাহ আমাদের ক্লাস আসবে। ইন হলো কন্ডিশনাল ওয়ার্ড, মনে আছে? যদি যদি, ইফ। এবং ইনের পরে মুদারি কি হিসাবে আসে? লাইট লাইট হুম লাইট তারাই না, তারাই না, রাআ থেকে আন্টি কি হবে? তারাই না, তারাই না আন্টি তারাই না হবে। ওকে ঠিক আছে। ফা ইন তারাই না অর্থ কি? যদি তোমরা তারা, যদি দেখো দেখবে না তুমি আন্টি। তুমি তুমি হ্যাঁ, হ্যাঁ তুমি তো যদি এখানে দেখো মরিয়ম সালামুন আলাইহার কথা আল্লাহ বলতেছেন, যদি তুমি দেখো। হ্যাঁ, এখন একটা ফেলকে আমরা কি করতে পারি মনে আছে? একটা মুদারিকে আমরা লাইটেস্ট করতে পারি, আর একটা কি করতে পারি, উপরের দিকে যদি নিয়ে যাই হেভি করতে পারি এবং হেভিয়েস্ট করতে পারি, তাই না? নুন তাওকিদ এড করতে পারি, মনে আছে? হ্যাঁ, ওকে, তাহলে এটাকে যদি আমি হেভিয়েস্ট বানাতে চাই তাহলে কি করব? তারাইন্না, তারাইন্না, ফাইন তারাইন্না মানে কি? যদি তুমি দেখো, যদি তুমি দেখো। এবং মানে এখানে এখন দেখা কত মানে নিশ্চিত, দেখাটার দেখবাই। ভিতরে অবশ্যই ভাই জোর দেওয়া হয়েছে না? হ্যাঁ, দেখা তার ভিতরে যদি, তার মানে তুমি দেখবা শিওর, এটা আর কোনো সার্টেন হয়ে গেল আর কি। আল্লাহ যখন বলছেন ফাইন তারাইন্না, তার মানে তুমি দেখবা শিওরই দেখবা। এখন যখন এই ফাইন তারাইন্নার সাথে আবার একটা মা মাঝখানে ঢুকানো হয় তখন কি হবে? If you see, then you will definitely gonna see any person. বুঝা গেছে? না ভাই, এটা একটু আরেকটু বলেন। ওকে, মানে ওই যে আপনার লেখার জন্য বোঝাচ্ছেন, ওইটা কি ইম্মা? ইন এবং মা যখন একসাথে আসে হ্যাঁ, তখন তো এটা মার্জ হয়ে ইম্মা ইম্মা হয়ে হয়ে যাবে, যায়। ইম্মা হয়ে যাবে। ইন এবং মা ইম্মা হয়ে গেছে আর কি। ইন মা তারা ইন্না, যদি তুমি দেখো। এবং দেখো এখানে হয়ে গেছে কি, দেখবা শিওর। যদি তুমি দেখো এনি এনি এনি, তারপরে মানে পরের ইসে আছে এনি পারসন, ঠিক আছে? যদি তুমি কাউকে দেখো, এবং তারা ইন্নার জন্য এটা কাউকে দেখাটা কি হয়ে গেছে, দেখবা মাস্ট, এবং মায়ের জন্য লাইক এনি হয়ে গেছে, কাউকে। মানে তুমি কাউকে, হ্যাঁ কাউকে দেখলি আর কি, হ্যাঁ, দেখবাই এরকম। কাউকেই যদি দেখো, কাউকে যদি দেখি, এবং কাউকে কে আপনি আরো কমন বানান, কিভাবে বানাবেন? আই ডোন্ট নো। ইফ ইউ সি, যাই দেখো, যাই দেখো, হ্যাঁ ওকে গুড, যাই দেখো। এবং দেখা কি শিওর দেখবা। আরেকটা এক্সাম্পল যদি দেখেন, এবং তখন আল্লাহ কি বলছেন মরিয়ম সালামের, তুমি দেখবা শিওর তো, এবং যাকেই তুমি দেখো কি বলবা, যে তুমি রোজা রাখছো, কথা বলবা না। ঠিক আছে, এখন আসেন ইন ইয়াবলুগা। ইনের কারণে ইয়াবলুগু থেকে ইয়াবলুগা হয়েছে, তাই না? জানেন না ইন ইয়াবলুগা অর্থ কি? বালাগা সে ইয়াবলুগু অর্থ পৌঁছাবে, হলো যদি সে পৌঁছে, যদি যদি সে পৌঁছায়, যদি সে পৌঁছায়। এবং ইয়াবলুগাকে যদি আমি এখন তাকিদ নুন তাকিদ দিতে চাই তাহলে কি হবে? ইয়াবলুগান্না ইয়াবলুগান্না, তার মানে কি পৌঁছাবে শিওর, যদি তাই না? পৌঁছাই, যদি সে পৌঁছাই। এখন আমি জানি না এগুলাকে অনেক ট্রান্সলেশন আমি জানি না, তাই সত্যি বলতেছি, আমি নিজেই জানি না কিভাবে ট্রান্সলেশন করবো জিনিসগুলো। ইন ইয়াবলুগান্না, এখন আমি ইনের সাথে আরেকটা মা অ্যাড করলাম, তখন কি হলো? যদি তারা বা সে
পৌঁছায় এবং তাদের মা এড করা এখানে এখানে বাবা মার কথা বলা হইতেছে আর কি, ঠিক আছে। যদি বাবা মা থেকে কেউ একজনও, ঠিক আছে, মা এড করা এরকম মিনিং আসতেছে, যদি বাবা মা থেকে একজনও যদি পৌঁছায় এবং পৌঁছায় কোথায়, ওল্ড এজে, তাহলে তাদের সাথে কি করো, আপনারা জানেন তাই না, সূরা বনী ইসরাঈল পড়ে নিন আয়াতটা। তো দেখেন আয়াতের শুরু থেকেই কতটুকু জোর দেওয়া হইতেছে। ফার্স্ট অফ অল ইয়াবলুকে ইয়াবলুগান্না টেনে আসে, প্লাস মা জায়েদা ইউজ করা হয়েছে, ঠিক আছে। ওকে, ইজা উনজিলাত সূরা অর্থ কি? যদি যদি একটা যদি না, ইজা সূরা ইদা নাযিল- মানে যদি, ওই যে Sorry, যখন 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 সূরা একটা সূরা সূরা নাযিল অবতীর্ণ করা হয়, যখন একটা সূরা নাজিল হয়, ঠিক আছে। এখন উনজিলাত সূরা এবং আমরা বলছি জুমলা শারতিয়াতে ফিউচারের দিকে আমরা ইঙ্গিত করি, যখন কোনো একটা সূরা নাজিল হবে, ঠিক না, হবে বা হয়ও করতে পারেন, হয় এবং হবে দুইটাই বুঝার সমস্যা নেই। এখন দেখেন এখানে একটা মা আমি এক্সট্রা অ্যাড করা হয়েছে, ইজা মা উনজিলাত সূরা, when any যে কোনো কিছু একটা যদি সূরা নাজিল হয় বা হবে, তখন কি করতে হবে, একটা আল্লাহ এটা বলে দিয়েছেন, ঠিক আছে। এবং এই মা কি করতেছে, হাইপার বলে করতেছে, কমন কে আরো কমন বানায় ফেলতেছে। বুঝা গেছে এই জিনিসটা? এটা আবার একটু বলেন তো ভাই, মাটা হুম, এই যে পুরা মা মা যেটা না, এই না না এই শুধু এই ওকে উনজিলা, হ্যাঁ, ওকে, ইজা উনজিলাত সূরা মানে কি, যখন যখন একটা সূরা- কোনো একটা সূরা নাজিল হয়, তাই না, যখন কোনো একটা সূরা নাজিল হয় বা একটা সূরা নাজিল হবে। হ্যাঁ আর যখন আমি এখানে মা এড করলাম, তখন তখন আর একটা সূরাও না, যখন কোনো সূরা, এনি সূরা, লাইক এনিথিং আচ্ছা ফ্রম, লাইক এটাকে আরো কি করতেছি, কমনটাকে, এটা তো এমনিতেই কমন, সূরা কমন না, হুম এটাকে আরো কমন বানাই ফেলতেছি, নাকিরাকে আরো নাকিরা বানাই ফেলবে, বুঝতেছেন? হুম। এটা তাহলে ভাই সূরাতুনের উপরে জোর দিচ্ছে না, মানে ওইটাকে আরো কমন করতেছে। হ্যাঁ, আরো কমন করতেছে, মানে কোনো কিছুই যদি আল্লাহর তরফ থেকে নাজিল হয়ে থাকে, তো এইভাবে বুঝতে পারেন জিনিসটা, যে কোনো কোনো ধরনের কিছুই, সূরা যে কোনো ধরনের শোনা, যে কোনো কিছু যদি আল্লাহর কাছে নাজিল হয়, ঠিক আছে। ওকে, নেক্সট ওয়ান মা মাসদারিয়া। মাসদার মানে কি? আসল Act. ও কাজ করে। নেম অফ দ্যাট, এক- রাইট, এক- মাসদার। এখন মা মাসদারিয়া হইলো মা যখন আনের মিনিং এ আসবে। আন মনে আছে, আন মাসদারিয়া একটা করছিলাম আমরা, কম্পাউন্ড ইসমে, মনে আছে? আনটা কি করতো? মাসদার বানাই দেখ, ফেলতো ফেলকে। হ্যাঁ, ফেলকে মাসদারের মিনিং এ নিয়ে আসতো। অনেক সময় আনের বদলা কোরআনে মা ইউজ হয়েছে এবং সেই জায়গায় এগুলাকে মা মাসদারিয়া বলা হয়, ঠিক আছে। এগুলা বোঝা অনেক ট্রিকি, সো মনে রাখ, আসলে এখানে যে কনসেপ্ট গুলা বলতেছি, যদি এই জিনিসগুলা আপনারা নিজে বের করতে না পারেন, ডোন্ট ওয়ারি, জিনিসগুলা কি সেটা বুঝেন এবং যখন কোরআনে এই ওয়ার্ড গুলা আসবে তখন একটু এক্সট্রা অ্যাটেনশন দিন এবং বোঝার চেষ্টা করেন যে এখানে এটা কোন হিসাবে ইউজ হয়েছে, এবং না বুঝলে যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করেন এবং তাফসীর দেখেন, তাফসীরে কোনো একটা মাকে মা মাসদারিয়া বলা হয়েছে, তার মানে কি এখানে মাটা কি সেটা যাতে বুঝতে পারেন তখন, ঠিক আছে। তো মা মাসদারিয়া কি করবে, ফেলকে মাসদারের মিনিং এ নিয়ে যাবে, ঠিক আছে। এবং এটা অনেক সময় একটা হারফের পরে আসে এই মা। যেমন আমরা যদি দেখি কি বি আন কালু, ঠিক আছে, বি আন কালু, বি মানে কি, এখানে বাটা লাইক জন্য জন্য বা যাই হোক, আন কারণ আন কালু অর্থ কি, আনের অর্থ কি, to that they are saying দ্যাট দে আর সেইং, হ্যাঁ, দ্যাট, আনের অর্থ দ্যাট, কিন্তু এটাকে আমরা অন্যভাবে ট্রান্সলেট করতে পারি, ঠিক আছে। যখন আন আসবে তখন এটাকে মাসদারের মিনিং এ নিয়ে যাবে। মাসদারের মিনিং কিভাবে হবে, কালু অর্থ কি, এমনিতে অর্থ কি, দে সে, তাই না, they say say দে সে,
কালু অর্থ দে সেড বা They- said. হ্যাঁ, এবং যেহেতু এখানে আনের পর মা দিয়েছে সেহেতু এটা কোনো চেঞ্জ হয় নাই। সো আন কালু মানে কি দে সেড। এখন এটাকে আমরা মাসদারের মিনিং এ নিয়ে যাব। মাসদার তাহলে কি হবে? এটা কাল আর মাসদার কি সেইং, তাই না? সেইং না, বলা। কথা বলা। হ্যাঁ, সেইং। কালু মানে কি এখানে তো ফাইল আছে, তাই না? ফাইলটাকে তো এখানে নিয়ে আসতে হবে, তার মানে তো হয়ে যাবে কি দে আর সেইং, দে আর সেইং, তাদের বলা। তার মানে এই আনের কাজ কি ফেলকে মাসদারের মিনিং নিয়ে যাওয়া, এবং তখন আপনার এটাকেও এইভাবে বলতে পারেন যে টু সে, ঠিক আছে? আর মানে যদি আমরা বলি যে টু 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 সে, সেটাও কারেক্ট। অথবা যদি বলি যে দে আর সেইং, এটাও কারেক্ট। দে আর সেইং ইজ মোর কারেক্ট, ঠিক আছে? সো বি আন কালু, কারণ দেখেন এখানে দুইটা হারফ একসাথে চলে আসছে, বাও চলে আসছে, ইনও চলে আসছে, এইভাবে আসতে পারে কারণ আন আমরা কি জানি, আন একটা কম্পাউন্ড ইসম বানায়, তখন এই পুরা কম্পাউন্ড ইসমটা কি হয়ে যাবে, বা এর জন্য মজরুর হয়ে যাবে গ্রামাটিক্যালি। অনেক সময় এই আনের বদলা মা ইউজ হয়, ঠিক আছে? বিমা কালু একই অর্থ হবে, বিকজ অফ দেয়ার সেইং, বিকজ অফ হোয়াট দে সে, বিকজ অফ দেয়ার সেইং, ঠিক আছে? বুঝছেন জিনিসটা? মা মাসদারিয়া মানে কি মা আসবে মাসদারের মিনিং এ, এবং এখানে মাটা ট্রান্সলেশনে আসবেই না। দেখেন আমি যখন বলতেছি বি বিমা কালো বিকজ অফ দেয়ার সেইং, এখানে কি আমি মাকে ট্রান্সলেট করতেছি? না, না। তখন এটা ট্রান্সলেশনে আসবেই না এই মাটা। আমরা যদি আরেকটা জিনিস দেখি, মিম্মা, মিন এবং মায়ের সাথে আসলে মিম্মা হয়ে যায়, তাই না? মিম্মা তুজরিমুন অর্থ কি? তুজরিমুন অর্থ কি? তুজরিমুনা অর্থ জানেন না? ক্রাইম করা। মুজরিমুন অর্থ জানেন? অপরাধী। ক্রাইম, হ্যাঁ, অপরাধী। তার মানে তুজরিমুনা অর্থ হলো দে, অপরাধ করে যারা। হ্যাঁ, দে কমিট ক্রাইম। ও সরি, ইউ কমিট They ক্রাইম, not ইউ অল, you. ইউ অল কমিট ক্রাইম, ইউ অল কমিট ক্রাইম। এখন আমরা বলছি কি এখানে মাটা আসছে মাসদারের মিনিং এ, তখন কি হয়ে যাবে? Their crime. দেয়ার ক্রাইম, No, their হ্যাঁ, not. Sorry. your Your. your crime, or you commit crime, your crime because of your crime, ঠিক আছে? Oh, এখানে mean তাহলে কি মিনে, মিম্মাকে ভেঙে মিন, শুধু বিকজ অফ আসবে মানে? হ্যাঁ, তখন এই মাটাকে আমরা ট্রান্সলেট করব না। না ভাই, মিনের মিনিংটা কি তখন বিকজ হয়ে যাবে? মিনের মিনিং তখন বিকজ হয়ে যাবে। এটা হলো মিন বায়ানিয়া, মনে আছে আমরা মিন করছিলাম কি, যেটা কি কোন একটা মুবহাম জিনিসটাকে ক্লিয়ার করতেছে, সেটা আসবে হ্যাঁ। সো এই কনসেপ্ট গুলো আই নো একটু ট্রিকি, বা কঠিন ভাই। ট্রিকি, হ্যাঁ, কঠিন বলবো না এখানে। ওকে, মাটা বিশেষ করে অনেক কঠিন। মা অনেকগুলা মা আছে, হ্যাঁ সেটাই। এখন আছে আমরা যদি বুঝতে চাই যে মা মাউসুলা, ঠিক আছে, এবং মা মাসদারিয়া, এই দুইটা যদি আমরা ডিফারেন্সিয়েট করতে চাই, তাহলে কিভাবে ডিফারেন্সিয়েট করবো? এবং এগুলা নিয়ে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেন এখানে মাটা মা মাউসুলা, কেউ কেউ বলেন যে এই মাটা মা মাসদারিয়া। তো আমরা এই কনফিউশনে যাব না, ঠিক আছে? তারা যেটা বলছেন আমরা জিনিসটা মেনে নেবো আর কি, ঠিক আছে? সো দ্যাট উইল বি আমাদের জন্য এটা ইজি হয়ে যাবে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, ওয়াত্তাখাযু আয়াতিন, ঠিক আছে? ওয়াত্তাখাযু আয়াতিন অর্থ কি? ইত্তাখাযা ইয়াত্তাখিযু, গ্রহণ করা, গ্রহণ করা। টেক বা হ্যাঁ গ্রহণ করা। আয়াতে আমার নিদর্শন। হ্যাঁ, তারা গ্রহণ করে আমার নিদর্শন, বা দে টেক মাই সাইন। কি? ওয়া মা উনজিরু হুজুয়া, উনজিরু অর্থ কি? অবতীর্ণ করা দেখা। হয়েছে যা। আমি অবতীর্ণ না, এটা না, আনজারা, আমরা এটা আনজারা ইনজুরি থেকে আসে। ইনজার মানে হলো কি
ইনজার দেখা। মানে ওয়ার্ন করা, ওয়ার্ন। নাজা আনজারা ইউনজিরু হলো ইনজার হলো মানে ওয়ার্ন করা, মানে কি ওয়ার্ন, সাবধান করে দাও। সাবধান, সাবধান করা। আমার ওকে। উনজিরু হুজুয়া মানে হইলো যে কি লাইক মক। খেয়াল ঠিক আছে। ভাইয়া এটা পেসিভ মাদি না নাকি? হ্যাঁ, উই উনজিরু। হুজুয়া অর্থ কি ভাই? হুজুয়া হইলো মকারি, লাইক মক করা কোনো কিছুকে, ফান কোনো কিছু নিয়ে ফান করা। তার মানে এখানে দেখেন, এখানে যদি আমরা এটাকে মা মাউসুলা ধরি তাহলে কি ট্রান্সলেশনটা কি হবে, যে তারা আমার আয়াতকে এবং এবং কি আমার what they were warned তাদেরকে যে জিনিস দিয়ে কি করা হয়েছে, ওয়ার্ন করা হয়েছে, সেটাকে কি হিসাবে দেখতেছে, হুজুয়া। তারা আমার আয়াত এবং এবং এখানে আমি মাকে ট্রান্সলেট করতেছি, তাই না, what they were warned of। মানে হলো যার দ্বারা, মা হচ্ছে যার দ্বারা। যা কিছু হ্যাঁ। তাদেরকে সতর্ক করা হয়েছে তারা সেটাকে কি দেখতেছে, মক হিসাবে মকারি দেখতেছে, করতেছে। ফান হিসাবে দেখতেছে এটাকে। ঠিক আছে, এটা হলো যদি আমি মাকে মাউসুলা হিসাবে ধরি। আবার মাকে যদি আমি এখানে মাজদারিয়া হিসাবে ধরি তখন কি হিসাবে ট্রান্সলেশন, তখন এটাকে আমি মাজদার বানায় ফেলবো, যে তারা আল্লাহ আমার আয়াত এবং দেয়ার ওয়ার্নিং, তাদের ওয়ার্নিং কে। আমি তখন আর মা হিসাবে মাকে আর ট্রান্সলেট করতেছি না, তাদের সতর্ক বার্তাকে, হ্যাঁ ঠিক তাদের সতর্ক বার্তাকে ফান হিসাবে দেখতেছি। সো নাও ইউ আন্ডারস্ট্যান্ড এখানে মাটা দুইভাবে, মানে তারা কেন এগুলা নিয়ে ইখতিলাফ আছে, কারণ এখানে দুইটাই পসিবিলিটি আছে। ঠিক আছে, বুঝতে পারছেন জিনিসটা? ওকে, আর সাউন্ড আসতেছে সাআ আমরা পড়ে আসছি, তাই না? সাআ তো কি, কতই না মন্দ। ততই না মন্দ। সাআ মা ইয়ামালুন, মা ইয়ামালুন, ইয়ামালুন কতই না মন্দ যা তারা করে। ওকে, এখানে আপনি যখন বললেন যা তারা করে, এটাকে আপনি কোনটা হিসেবে ট্রান্সলেট করছেন বলেন তো, মাজদারিয়া নাকি মাউসুলা? মাজদারি হিসাবে। না, যা বলছেন তো ভাই, যা মাউসুলা। যখন যা আসবে, যা মানে কি, হ্যাঁ সরি ভাই। তো আপনি মাউসুলা, ট্রান্সলেশন মাউসুলা। আপনার ঠিক আছে, কিন্তু তখন আপনি এখানে মাটাকে মা মাউসুলা হিসেবে ট্রান্সলেট করছেন। এখন যদি কেউ এটাকে মা মাজদারিয়া হিসেবে ধরে তাহলে তারা কি ট্রান্সলেট করবে? কাজ, তাদের কাজ। হ্যাঁ, তাদের তাদের কাজ কতই না মন্দ। কতই না মন্দ তাদের কাজ, কতই না মন্দ তাদের কাজ। দুটাই রাইট। আই হোপ আপনারা বুঝতে পারছেন এখানে ডিফারেন্সটা কি। সো এগুলা এত বিগ ডিল না, ঠিক আছে, কিন্তু আমরা যখন কোরআন পড়তে যাব এই জিনিসগুলো আমাদের সামনে আসবে। মুফাসসিরে কেরামরা এই জিনিসটাকে মা মাউসুলা বলবেন, মা মাজদারিয়া বলবেন, যেহেতু আমাদের সামনে আসবে সেহেতু আমাদের মাথায় যাতে থাকে যে এই জিনিসগুলোকে ডিফারেন্ট ওয়েতে দেখা যায়, নাইলে আমাদের মধ্যে কি হবে, ঝগড়া লাগবে, তাই না? লাগতেছে না আমাদের মধ্যে, আমরা ওইদিকে না যে ঝগড়া করি না আমরা। ওকে, লাস্ট ওয়ান, মা জামানিয়া। দিস প্রিটি সিম্পল, একদম ইজি। যে মাটা জারফ হিসাবে আসবে, যদি মাটা কি হিসাবে আসে, মা জামানিয়ার আরেকটা নামই হলো মা জারফিয়া। জারফ মানে কি, টাইম এবং প্লেস বলবেন, এবং এই মাটাকে ট্রান্সলেট করা হয় as long as অথবা as much as, দুইভাবে ট্রান্সলেট করা হয়। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল যদি দেখি, ফাত্তাকু অর্থ কি, ইত্তাকু তাকওয়া অর্জন করা, তাকওয়া অর্জন করা। এবং এখানে এটা কোন সিগা, মাদি মুদারি আমর নাহি, আমর ভাই আমর। ফাত্তাকু অর্থ কি, তোমরা তাকওয়া অবলম্বন করো, বা be cautious, so be cautious আল্লাহ।
আল্লাহকে আল্লাহর আল্লাহকে। তোমরা আল্লাহর তাকওয়া অর্জন করো বা বি কশাস অফ আল্লাহ মা ইস্তাতাআতুম। ইস্তাতা মানে হলো এবল, মানে সচেষ্ট হওয়া, যা তোমরা সচেষ্ট সচেষ্ট। হওয়া। হ্যাঁ, এবং এখানে as long as হিসাবে আসবে অথবা as much as, সরি এখানে as much as হিসাবে আসবে। যতটুকু পর্যন্ত পারো তোমরা ততটুকুতে সচেষ্ট হও, হুম। যতটুকু পর্যন্ত তোমরা able। ঠিক আছে, সো বি cautious of Allah as much as you are able। এখানে as much as হিসাবে আসছে, কোনো জায়গায় as long as হিসাবে আসতে পারে। ঠিক আছে, এবং এই মাকে মা জামানিয়া বলা হয় এবং মা জারফিয়াও বলা হয়। আরো মা আছে মা কাফা, আরো কি কি জানি, সো দের লং লিস্ট, আমরা ওইগুলাতে আর না যে আপাতত একটু পর্যন্ত থাকি। ঠিক আছে, তো আমরা কয় রকমের মা দেখলাম আজকে? 8 রকম। 8 রকমের। ঠিক আছে, যদি প্রথম থেকে আমরা একটু রিভিউ করে আসি। প্রথমে ছিল কি মা, যেটা কোয়েশ্চেনের জন্য আসে, তাই না? মা ইস্তেফামিয়া, এটা আমরা আগে পড়ে আসছি। সেকেন্ড ছিল কি মা নেগেশনের জন্য যেটা আসে, মা নাফিয়া। নাফিয়া। ঠিক আছে, থার্ড কি ছিল? এবং এটা মা নাফিয়া হলে কি হয় আমরা জানি যে এটার মায়ের খাবারটা নাসাব হয়, তাই না? এটা চিনা ইজি, এটা আমরা আগেও পড়ে আসছি। তারপর আমরা কি পাইছি? মা মাউসুলা, মা মাউসুলা। ঠিক আছে, মা মাউসুলা। তারপর আমরা 4 নাম্বার কি পাইছিলাম? মা শারতিয়া, তাই না? এবং এটাও চিনা একদম ইজি ছিল। কিরকম ছিল এটা? এটা পরে যদি মুদারি আসে, মুদারিটা মাজুম হবে, লাইটেস্ট হবে। ঠিক আছে, তারপর আমরা কি পেয়েছিলাম যে মা তাআজ্জুবিয়া, তাই না? তাআজ্জুব, এবং এটার প্যাটার্ন একটাই, মা ফালাহু, তাই না? সো এই জিনিসগুলো আমরা, এই 5টা হলো কি আমাদের লাইক ম্যান্ডেটরি, এই 5টা তো আমরা জানি, তাই না? জানি। বাকি যে জিনিসগুলা এইগুলা ট্রিকি, কিন্তু এখন মাথায় তো আসছে যে শুধু মা এই জিনিসগুলা না, আরো মা ডিফারেন্ট মা হইতে পারে। আজকের ক্লাসে এইটুকু বোঝা গেছে কিনা না, আমি এক্সপেক্ট করতেছি না যে আজকে সবকিছু বুঝে যাবে বা সবকিছু মাথায় ঢুকে যাবে। এই কনসেপ্টটা তো ক্লিয়ার হয়েছে যে এই জিনিসগুলা ছাড়াও আরো অনেক কিছু থাকতে পারে, পসিবিলিটি আরো আছে একটু পর্যন্ত। জি, যদি একটু হয় আলহামদুলিল্লাহ। নাম্বার 6 কি ছিল? মা জাইদা। ঠিক আছে, মা জাইদা এটা হলো এক্সট্রা আসবে, যেটা হাইপারবোলির জন্য আসবে। এবং এটা ইউজুয়ালি কি হয় যে কমন কে আরো কমন বানায় ফেলে। ঠিক আছে, কমন কে আরো কমন বানায় ফেলে, সিফা হিসাবে ইউজ হইতে পারে, কন্ডিশনাল সেন্টেন্সে বসতে পারে জাইদা। জাইদা মানে এক্সট্রা, যেই জায়গায় মাটাকে এক্সট্রা মনে হবে সেই মাটাই মা জাইদা। ঠিক আছে, এবং এটা গ্রামাটিক্যাল কোনো এফেক্টই নেই। আর তারপরে যে মাটা আমরা পাইছিলাম সেই মাটা কি ছিল? মা মাজদারিয়া। ঠিক আছে, মাজদার, এটা হলো মাটা মা কি করবে? মাজদারের মিনিং দেবে। এবং লাস্ট ওয়ান পাইলাম আমরা মা জামানিয়া অথবা মা জারফিয়া। ঠিক আছে, এটা হলো as long as অথবা as much as, এই দুইটা মাহকুম আসবে। ঠিক আছে, মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। তো জাস্ট এগুলো একটা নোট রাখেন, আপনাদের মাথার মধ্যে নোট রাখেন যে অনেক রকম পসিবিলিটি হতে পারে ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে আমি মনে করি যে আর কোনো ক্লাসিফিকেশন না করে আমরা ডিফারেন্ট জিনিস করবো ইনশাআল্লাহ। আমি চেষ্টা করবো যে এখন প্রতি ক্লাসে একটা টপিকস কি রাখতে, মানে নর্মাল টপিক রাখতে, এবং একটা এরকম টাইপস, কোনো কিছুর টাইপস রাখতে, যাতে বেশি বোরিং না হয়ে যায় ক্লাসগুলো ইনশাআল্লাহ। কারো কোনো কোয়েশ্চেন? না ভাই, মান নাই। আলহামদুলিল্লাহ। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. السلام عليكم ورحمه الله. ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।